জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে গোপালগঞ্জের সংঘর্ষ হামলা অগ্নিসংযোগের ঘটনায় সকাল পর্যন্ত ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। জেলায় দ্বিতীয় দিনের মতো কারফিউ অব্যাহত রয়েছে। এদিকে গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা মোট ৫ জন। মুন্সিগঞ্জে জুলাই পদযাত্রা শেষে এখন নারায়ণগঞ্জে এনসিপির গাড়িবহর নিতাইগঞ্জ থেকে পদযাত্রা নিয়ে চাষারা যাচ্ছেন নেতাকর্মীরা। সেখানে বিজয় স্তম্ভের সামনে অনুষ্ঠিত হবে পথসভা। সকালে মুন্সিগঞ্জ শহরে কৃষি ব্যাংকের সামনে পথসভা অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সেখানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, হামলা চালিয়ে এনসিপিকে দমন করা যাবে না, মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গোপালগঞ্জ সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে। শুধু গোপালগঞ্জই নয়, দেশের যেখানে ফ্যাসিবাদ থাকবে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে। এরপর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে। আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। এনসিপির পদযাত্রার আরও খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। এনসিপির পদযাত্রা কখন শেষ হবে আর পথসভা কয়টা নাগাদ শুরু হতে পারে? তাছাড়া একই সাথে গত রাতে এনসিপির তোরণে অগ্নিসংযোগের ঘটনায় নতুন কোনো তথ্য কি আপনার কাছে এসেছে কিনা এই বিষয়ে? নারায়ণগঞ্জে কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তারা একটি কমিউনিটি সেন্টারে দুপুরে খাওয়া দাওয়া শেষে এখন বিশ্রামে আছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু এই তাদের যে পদযাত্রা কেন্দ্রীয় কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা বের হবেন। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন পাড়া মহল্লা, বিভিন্ন ইউনিট থেকে এনসিপির নেতা কর্মীরা কিন্তু স্লোগানে মুখরিত করে এই নিতাইগঞ্জের চত্বর অনেকটা প্রকম্পিত করে তুলেছেন। তারা বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসেছেন। তারা আওয়ামী লীগের যে সমস্ত গোপালগঞ্জে যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে অনেকে এখানে মিছিল থেকে তারা স্লোগান দিচ্ছেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা বলছেন যে যারা এই অপকর্মের সাথে জড়িত, যারা এই এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি যারা হামলা চালিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য তারা বিভিন্ন মিছিল থেকে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা দাবি জানিয়ে আসছেন। এবং আমি বলে রাখি যে এখানে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকার নাহিদ ইসলাম থেকে শুরু করে কেন্দ্রীয় তাদের যে প্রথম সারির যারা নেতা আছেন, তারা কিন্তু সবাই এই পায়রা কনভেনশন সেন্টার সেখানে অবস্থান করছেন। আমরা ধারণা করছি হয়তো কিছুক্ষণের মধ্যেই তাদের এই স্লোগান, তাদের এই মিছিলটি বের হবে, পদযাত্রাটি বের হবে। এই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন বিভিন্ন এলাকা থেকে। একটি মিছিল আসছে নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে, একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি যে আসছে এবং তারা এই নিতাইগঞ্জের মোড়ে অবস্থান করছেন। সেই নিতাইগঞ্জের মোড় থেকে তারা এই মিছিল পদযাত্রাকে নিয়ে তারা এই চাষারা বিজয় স্তম্ভ পর্যন্ত যাবেন এবং সেখানে যে তাদের মিছিল পথসভা করবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। স্মিথ, আপনাকে ধন্যবাদ, সবশেষ তথ্য জানাচ্ছিলেন।